على سيدنا محمد. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. الحمد لله ثم الحمد لله। আজ 25শে রবিউল আউয়াল 1446 হিজরি, এবং 29 সেপ্টেম্বর 2024 রবিবার সকাল 6:10। আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই যে যেখানে আছেন, দেশে বিদেশে, ভাই বোনেরা, ছোট বড়, সকলেই ভালো আছেন। আল্লাহ সকলকে ভালো রাখেন, সেই দোয়া সেই কামনাই করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, বিশেষত যারা আজকে আমরা এই মুযাকারাতে অংশগ্রহণ করেছি সরাসরি অথবা রেকর্ডিং এর ভাইয়ের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ঈমানের সাথে রাখেন, আমলের সাথে রাখেন, তাকওয়া পরহেজগারির সাথে, ইত্তেবায়ে সুন্নাতের সাথে চলার তৌফিক দান করেন। আল্লাহর খাঁটি পছন্দিদা বান্দা হয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দিদা প্রিয় উম্মত হয়ে আল্লাহ তাআলা জীবন যাপন করার তৌফিক দান করেন। পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তাআলা যথাযথ হেফাজত করেন। দুশ্চিন্তামুক্ত জীবন নসিব করেন। স্বামী স্ত্রীর জোড় মিল মোহাব্বত ভালোবাসা আল্লাহ পাক সৃষ্টি করে দেন। সন্তানাদি নিয়ে যারা বিভিন্ন ধরনের ঝাই ঝামেলা আছে, আল্লাহ সমস্ত ঝামেলা দূর করে দেন। ঈমান আমলের সাথে আল্লাহ পাক রাখেন। সর্বোপরি আল্লাহ তাআলা সকলকে মুসলমান হয়ে জীবনযাপন, মুসলমান হয়ে মৃত্যুবরণ, মুসলমান হয়ে আল্লাহ পাক সামনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। আমাদের আলোচনা চলতেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মানব হিসেবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। মানব জাতির মধ্যে পৃথিবীর শুরুর থেকে শেষ পর্যন্ত যার থেকে বড় আর কেউ নেই, যার থেকে সম্মানিত আর কেউ নেই, যার থেকে বড় ইজ্জতওয়ালা কেউ নেই, যার থেকে বড় জ্ঞানী গুণী বুদ্ধিমান আর কেউ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় ব্যক্তি মানুষ হিসেবে আল্লাহ পাক পৃথিবীতে কাউকে বানান নাই, বানাবেন না। যে যত বড় কিছু দাবি করুক, সব দাবি ভুয়া প্রমাণিত হবে। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বলছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে নবী, আপনাকে আমি পাঠাইছি দুনিয়াতে সাক্ষী হিসেবে এবং মুবাশশির সুসংবাদ দানকারী হিসেবে, ওয়া নাযীরা
ভীতি প্রদর্শনকারী হিসেবে। মুবাশশির কিসের? যারা তার জীবনের লক্ষ্যবস্তু উদ্দেশ্য বুঝবে তথা আল্লাহ তাআলাকে চিনবে, রসুলকে চিনবে এবং মেনে চলবে, তাদের পরিণাম অত্যন্ত ভালো, দামি, সুরক্ষিত, সুসজ্জিত, শান্তিময়, ঈশ্বর সংবাদ দেওয়ার জন্য। পক্ষান্তরে যারা আল্লাহকে মানবে না, আল্লাহকে চিনবে না, রসুলকে চিনবে না, আল্লাহকে মানবে না, রসুলকে মানবে না, মন মতো ইচ্ছা মতো চলবে, তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। এই ভীতি প্রদর্শন করার জন্য, এই কথা সংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাক নবীকে নাজির হিসেবে পাঠিয়েছেন। সেই নবী কত দামি, কত বড় ব্যক্তিত্ব, তার জীবনে আমাদের জানতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ জীবনটা হযরত উলামা কিরাম বলেন জাযাকুমুল্লাহ খায়র, 4টা ভাগে বিভক্ত। একটা হলো মিলাদুন নবী, আরেকটা হলো মুজিজাতুন নবী, আরেকটা হলো সিরাতুন নবী, সূরাতুন নবী, আর হলো সিরাতুন নবী। সূরাতুন নবী সাদ দিয়ে, সিরাতুন নবী সিন দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ জীবনটা 4টা ভাগে বিভক্ত। আবারও বলছি আমি, একটা হলো মিলাদুন নবী, আর একটা হলো মুজিজাতুন নবী, আরেকটা হলো সূরাতুন নবী, আরেকটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টে ভাগের মধ্যে মিলাদুন নবী, মুজিজাতুন নবী, এই তিনটার আলোচনা আসবে, তিনটা আলোচনা করতে হবে, কিন্তু ওগুলো নিজের জীবনে বাস্তবায়ন করা যাবে না। মিলাদুন নবী, মুজিজাতুন নবী, সূরাতুন নবী ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করা যাবে না, পারিবারিক জীবনে বাস্তবায়ন করা যাবে না, সামাজিক রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করা যাবে না। তবে এগুলো আলোচনা আনতে হবে, পড়তে হবে, জানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে, যাতে করে নবীর মোহাব্বত, ভালোবাসা, নবীর প্রতি মোহাব্বত, ভালোবাসা অন্তরের মধ্যে বদ্ধমূল হয়। হ্যালো, কথা কি যাচ্ছে? কথা কি শোনা যাচ্ছে? জি মুফতি সাহেব, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকরান। তো ওই 3টে বিষয়ের উপরে আলোচনা হবে, শুনতে হবে, জানতে হবে এবং নবীর প্রতি অগাধ ভালোবাসা অন্তরে সৃষ্টি করতে হবে। যে ভালোবাসায় আমাকে নবীকে মানা সহজ করে দিবে, যে ভালোবাসায় আল্লাহ তাআলাকে চিনা মানা সহজ করবে, যে ভালোবাসায় নাফরমানি গুনাহ থেকে বাঁচা সহজ করে দিবে। এই জন্য 3টা আলোচনা করে করে নবীর পরিচয় জানতে হবে আর নবীর ভালোবাসা অন্তরে সৃষ্টি করতে হবে। 4র্থ নম্বর যেটা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দীর্ঘ আলোচনা, যে আলোচনা করার পরে, জানা, শোনা, বোঝা, পড়ার পরে ওগুলো জীবনে প্রতি ক্ষেত্রে, ঘাতে ঘাতে, প্রতি ঘাটে ঘাটে সেগুলো বাস্তবায়ন করতে হবে। যার যার স্তরে থেকে নবীর হেদায়েত, নবীর আদর্শ, সিরাত, ওগুলো জীবনে বাস্তবায়ন করতে হবে। এখন আমরা আসি, প্রথম নম্বর হল নবী সাল্লামের মিলাদ। মিলাদ অর্থাৎ জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা। নবী সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন কোরআন কারীমের মধ্যে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল। সূরা মুহাম্মাদের মধ্যে 26 নম্বর পারার মধ্যে একটা সূরার নামই আছে সূরাতুল মুহাম্মদ। ওই সূরার শেষের দিকে আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ তিনি আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বংশ পরিচয় গত সপ্তাহে আলোচনা হয়েছিল সংক্ষিপ্তভাবে। ওনার দাদা আব্দুল মুত্তালিব, ও যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, তখন ওর দাদা আব্দুল মুত্তালিব তখন তাদের নিয়ম অনুযায়ী জন্মের 7ম দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আকিকা করলেন, যেটা আমাদের জন্য সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7ম দিনে আকিকা করা হলে পরে কুরাইশদের সকলকে দাওয়াত দিয়েছিলেন দাদা, আর নাতির নাম রাখছিলেন মুহাম্মদ, প্রশংসিত। তখন কুরাইশরা প্রশ্ন করলো
কিন্তু যেহেতু মোহাম্মদ এবং আহমদ নামটা তার পূর্বে কখনো কোনো ব্যক্তির জন্য কখনো রাখা হয়নি, সম্পূর্ণ অপরিচিত ছিল। তো যখন নাকি কুরাইশদের সকলকে ডেকে আকিকা করা হলো, নাম বলা হলো, নাম হলো মোহাম্মদ, কুরাইশের লোকেরা প্রশ্ন করলো দাদা আব্দুল মুত্তালিবকে যে আপনি এই নাম কেমন পছন্দ করলেন, কোত্থেকে আনলেন, পূর্বে এরকম কারো নাম ছিল না। তখন খাজা আব্দুল মুত্তালিব দাদা তিনি বললেন যে এই নামটা বড় পছন্দনীয় নাম, আসমানে আল্লাহ পাকের কাছে তার প্রশংসা হবে, জমিনও তার প্রশংসা হবে, সকলে তার প্রশংসা করবে, এই জন্য তার নামটা রাখছে। প্রশংসার দিকে তিনি কেন গেলেন? দাদা আব্দুল মুত্তালিব তিনি বলেন যে আমি একটি স্বপ্নে দেখলাম যে আমার পিঠ থেকে বিশাল একটা শিকল বের হয়ে আছে, যা যে শিকলটার এক মাথা হলো আসমানে, আর এক প্রান্ত হলো জমিনে। তো দেখলাম যে একটা সাইড যেটা চলে গেছে অনেক দূরে, এটা গাছে পরিণত হয়েছে। গাছে পরিণত হলে প্রত্যেকটা পাতার থেকে আলো বের হচ্ছে, যে আলো সূর্যের আলো থেকে আরো 70 গুণ বেশি আলো, এবং তাই সেই ঢালপালা আলো সারা পৃথিবীতে ছড়ায় পড়ছে। ওগুলো কুরাইশ লোকেরা আঁকড়ায় ধরছে, কুরাইশি কিছু লোকেরা সেই ঢাল ধরছে, আবার সে কেউ সেই ঢাল এবং গাছ কাটার চেষ্টা করতেছে। হঠাৎ করে সেখানে একটা যুবক আসছে, অত্যন্ত সুন্দর সুদর্শন এক যুবক। সেই যুবকটা এসে তাদের সকলকে সরায় দিচ্ছিল, যাও তোমরা একটা গাছটা কাটো না, ঢাল কাটো না, পাতা কেটো না, সরায় দিচ্ছে তাদেরকে। তখন তখন দেখা গেল, পরবর্তীতে স্বপ্নের কথা যখন আলোচনা করা হলো, তো স্বপ্নের ব্যাখ্যা করি বরং সকলে কথা বললেন যে আব্দুল মুত্তালিব, তোমার বংশে এমন এক ছেলে জন্ম নিবে যাকে রাজ্যের সকলেই অনুসরণ করবে, অনুকরণ করবে, এবং তিনি সেই যুবক, সেই ছেলে তোমার বংশে জন্মগ্রহণ করবে, তিনি আসমানেও প্রশংসিত হবেন, জমিনেও প্রশংসিত হবেন। দাদা আব্দুল মুত্তালিব বলেন এই জন্যই আমার এই নাতি, আমার পোতার নাম আমি মুত্তালিব হিসেবে, মোহাম্মদ হিসেবে রেখে দিলাম। আবার কেউ কেউ বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরত আমিনা তিনি আবার স্বপ্নে দেখলেন একজন ফেরেশতা বলতেছেন যে তুমি, হে আমিনা, তুমি তোমার পেটের মধ্যে সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন মানুষকে তুমি গর্ভধারণ করেছো, যার নাম রাখা হবে মুহাম্মদ, অথবা আরেক বর্ণনা আছে তার নাম হবে আহমেদ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর নাম রাখছেন মুহাম্মাদুন রাসূলুল্লাহ। মুহাম্মদ প্রশংসিত, আহমদ অত্যন্ত প্রশংসাকারী, যিনি আল্লাহর রসুল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জন্মের আগ থেকেই বরকতে আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছিলেন। আর যেদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, দালাইলুন নবুওয়াত কিতাবের মধ্যে আছে, লাম্মা কানাতিল লাইলাতুল্লাতী উলিদা ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরতাজাসা ইওয়ানু কিসরা وسقطت منه 14 شرفة 14 شرفة وخمدت نار فارس ولم تخمد قبل ذلك ب1000 عام وقادت بحيرة صابت। বলেন যে যে রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রাত্রে জন্মগ্রহণ করলেন, অধিকাংশ মত অনুযায়ী সোমবারের দিন ছিল, শেষ রাত্রে সবে সাদেকের সময় যখন জন্মগ্রহণ করলেন, তো পারস্যের অগ্নি পূজকরা যারা
আগুন পূজা করতো, রাত দিন 24 ঘন্টা আগুন, তো কখন তারা নিভতে দিত না। তখন তো কোনো গ্যাসের ব্যবস্থাও ছিল না, তারা সরাসরি আগুনটাকে জ্বালায় রাখতো। এইটা অগ্নি পুজো হওয়ার কারণে তারা আগুন পূজা করাটাকে তাদের যখন বড় বড় ইবাদত মনে করতো। আর ওই সময়ের মধ্যে যেটা হাজারো বছর থেকে পুরাতন অগ্নিকুণ্ড এলাকা হিসেবে পরিচিত ছিল, হাজার বছর যাবৎ প্রচলিত হচ্ছিল, আগুন হঠাৎ করে নিভে গেল। আর বহায়রা ঝিল, পানির যেটা এরকম পানি প্রবাহিত ছিল, ওটা আস্তে করে শুকাই গেল, হঠাৎ করে শুকাই গেল। এইভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা ইনশাআল্লাহ আসবে। ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম। পূর্বেকার তাওরাতের মধ্যে নবী হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বললেন, হে বনি ইসরাইল লোকেরা শোনো, আমি তোমাদের কাছে সত্য রসূল হিসেবে প্রেরিত। লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, যে যা আমার সামনে তাওরাত কিতাব আছে ওটাকেও আমি সত্যায়ন করি, ওটাও সত্য। মুবাশশিরাম বিরাসূলিন, আর তোমাদেরকে আমি সুসংবাদ দিচ্ছি এমন এক রসূল সম্পর্কে, ইয়াতি মিন বাদি, যিনি আমার পরে আসবেন, ইসমুহু আহমেদ, যার নাম হবে আহমেদ। নবী হযরত ঈসা আলাইহিস সালাম তিনি সুসংবাদ দিয়ে গেছেন, মুসা আলাইহিস সালাম তিনিও বলে গেছেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আহমদ মুহাম্মদ হিসেবে পূর্বেকার নবীদের সামনেও এইভাবে প্রসারিত ছিল, পরিচিত ছিল। রাসূল সাল্লাল্লাহু এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা আমাদের সামনে আনছেন। পূর্বেকার এমন কোন উম্মত জান নেই যাদের সামনে আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় প্রশংসা না করেছেন। আমাদের পূর্বে এমন কোন নবীর উম্মত জান নাই যাদের সামনে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব, চরিত্র, ব্যবহার, আচরণ, আখলাক এগুলো আলোচনা না করছেন, বর্ণনা না দিয়েছেন। শুধু নবীর আলোচনা শেষ করেন নাই, সাথে সাথে নবীর উম্মতের আলোচনাও আল্লাহ পাক করছেন। আর এই উম্মতকে আল্লাহ তাআলা দামি বানাইছেন। সকল নবীদের সামনে যখন নাকি নবীর কথা বলা হয়েছে, প্রায় সকল নবী আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, চাইছিলেন যে আল্লাহ এত দামি উম্মত, এই উম্মতটাকে আমাকে দিয়ে দেন, এই উম্মতটা আমাকে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে একটাই উত্তর দিয়েছেন যে না, এরা তো আমার আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হবে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হবে, এই উম্মত কাউকে দেওয়া যাবে না। এইভাবে করে নবীর পরিচয় সামনে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। জন্ম করার আগেই ওনার আব্বা খাজা আব্দুল্লাহ তিনি ইন্তেকাল করে গেছেন। জন্মগ্রহণ করার পরে 6 মাসের মাথায় আম্মা হযরতে আমিনা তিনিও ইন্তেকাল করে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্মের পরে 1 সপ্তাহ পর্যন্ত দুধ খাওয়াইছিলেন, দুধ পান করাইছিলেন চাচা আবু লাহাব, যার বান্ধবী ছিল সুয়াইবা নাম। সুয়াইবা 1 সপ্তাহ দুধ পান করাইছিলেন। আর ওই সময়ে সুয়াইবার কোলে যে বাচ্চা ছিল, অন্য বাচ্চা, তার নাম ছিল মাসরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং আবু সালামা ইবনে আব্দুল আসাদ মাখজুমিকেও দুধ পান করিয়েছিলেন এই সুয়াইবা। দুধ পান করার পরবর্তীতে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুধ পান করার জন্য নিয়ে গেলেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাইলেন। তার ভিন্ন ঘটনা আছে, যেগুলো ইনশাআল্লাহ হয়তো সামনে কোনো এক ইনশাআল্লাহ আলোচনাতে আসবে। তো যাই হোক, রাসূল সাল্লামের জন্ম বৃত্তান্ত এইভাবে আলোচনা শুরু হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা অত্যন্ত বরকতপূর্ণ, সওয়াবের কাজ। যত আলোচনা করবো, এগুলো পড়বো এবং শুনবো, জানবো, এটা সওয়াব হবে, নেকি হবে। গভীরভাবে
খেয়াল করলে আল্লাহ তাআলা মহাব্বত সৃষ্টি করবেন। ইনশাআল্লাহ সামনে আগামীতে ইনশাআল্লাহ আলোচনা হবে। আজকের জন্য এইটুকু থাকলো। আমাদের যেহেতু সবক আছে, এখন ক্লাস আছে। সুবহানাকাল্লাহ ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।